হ্যালো গাইস, দেখো রাস্তায় কিন্তু বৃষ্টি হচ্ছে, তাও আমরা বেরিয়ে পড়েছি মাহেশের উদ্দেশ্যে। তো টোটো বুক করে নিয়েছি, পুরো একদম বাড়ি থেকে মাহেশের রথের সামনে আমাদের নামিয়ে দেবে। তো সেইভাবেই যাচ্ছি। রাস্তায় দেখো জলে জল, প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কি বলবো, যাওয়ার ইচ্ছা। কারণ আগের বারে মাইশে এসছিলাম রথের দিনকে, সেদিনকে প্রচুর 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 ভিড় হয়েছিল। তো সেই রিস্কটা না নেওয়ার জন্য আজকে এসছি। তো বৃষ্টি এখন মোটামুটি থেমে গেছে। এই যে রথটা দেখো, দারুণ রং করছে এখন, এখনও ফিনিশিং হয়নি, একটুখানি রঙের কাজ বাকি রয়েছে, সেটাই হচ্ছে। আর রথটা দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানেই কিছু পিকচার তুলে নিয়েছি আমরা দুজনে। আমাদের দেখা দেখি আরও কয়েকজন আসলো পিকচার তুলতে। আর চলো এবার তোমাদের নতুন ভিডিওটা দেখিয়ে দিই, সামনেটা রথটাই কিন্তু এরকম দেখো, ভিতরটা পুরো লোহা দিয়ে করা আছে। আর এর ভিতরেই মানুষ দাঁড়িয়ে থাকে যখন রথ টানা হয়। আর উপরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে রাখা হয়। তো এই দেখো পুরো রথটার ভিতরটাও তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো সামনেটা দেখাচ্ছি। এই তোমাদের বলছিলাম না, এখনও রঙের কাজ কমপ্লিট করা হয়নি। তো এই যে ইনি এখনও রঙের কাজ কমপ্লিট করছে, ঘোড়াতে রং করা হচ্ছে। আর এই দিকের রঙটা কিন্তু শুকিয়ে গেছে, কারণ এই দিকে ফার্স্টে রং করে নিয়েছিল যেদিন থেকে শুরু হয়েছে। ওই যেখানে আমরা পিকচার তুললাম ফার্স্টে, ওখানটায় কিন্তু এখনও পর্যন্ত মানে রঙটা একটু মানে কিছুদিন আগে করেছে বা কিছুক্ষণ আগে করেছে, একটা চ্যাটচ্যাটে ভাব থাকে না, সেটা ছিল। এখানেও কিছু পিকচার তুললাম। এবার তো দেখো খুব সুন্দর, মানে খুব ভালোভাবে দেখতে পেলাম। এখনও পর্যন্ত ব্যারিকেড লাগায়নি। আর আমরা যখন ফিরছিলাম তখন দেখলাম যে ব্যারিকেড করে দিয়েছে, আর রথের সামনে কাউকে যেতে দেবে না। তো আমাদের লাকটা খুবই ভালো ছিল, এত কাছ থেকে এত সুন্দরভাবে দেখতে পেয়েছি। তো তোমরা যারা মানে মাহেশের রথকে এইভাবে উপভোগ করতে চাও, তাদের বলবো আগের দিন চলে এসো। আগের দিনে আসলে এত সুন্দরভাবে দেখতে পারবে। সেদিন এসেছিলাম আমরা আগের বারে, তোমরা বিশ্বাস করবে না আমরা যা ঠেলা খেয়েছি দুজনে মিলে। আর আমি আমি পছন্দ করি এইসব জায়গায় যেতে, কিন্তু অত ভিড়ে তো যাই। কখন থেকে রং করতে শুরু করেছো? বৃষ্টির জন্য যা হচ্ছে, এটা লাস্ট ফিনিশিং, সব হয়ে গেছে। এ লাস্টেই সাজে সব ওরা হয়ে গেছে, হাঁস হয়ে সব হয়ে গেছে। বাদ বাকি এবার একে নিয়ে সমস্যা থাকে, সাজতে বুঝতে দেরি করে, প্রচুর দেরি করে। তাই এই দিকটা হয়ে গেছে কালার করা, ওই দিকটা যেরকম একটু কাঁচা কাঁচা ভাবটা হাত দিলে বোঝা যাচ্ছে। এটা শুকিয়ে গেছে। এটা শুকিয়ে গেছে, এটা ফার্স্ট হয়েছে ফার্স্ট। তো দেখতেই পেলে দাদাটা খুবই ভালো এই বৃষ্টির মধ্যে মানে রং করছে। আর মাহেশের রথের কিন্তু অপূর্ব দৃষ্টি, মানে সৌন্দর্য। তো আমরা ওখানে কিছু পিকচার তুলেছি, কিছু ছোট ছোট ভিডিও করেছি, সেগুলো এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার, তাই তো? প্রবেশদ্বার কি তোরণ বলে, তোরণ? বাইরে থেকে ঠিক এরকম লাগছে। এবার মাহেশে প্রবেশ করবো। তার আগে এখান থেকে দেখো, এই যে মাহেশের প্রবেশ দ্বারটা যেখানটায় রয়েছে, সেখান থেকে রথটাকে দেখো এইভাবে দেখা যাচ্ছে। তো এইরকম কিছু পিকচার আমি তুলতে বলছিলাম, যাতে আমাকেও আসে, প্রবেশ দ্বারটাকেও আসে, আর মাহেশের রথটাও আসে। তো আমরা এখানে ঠিক আছে, তুমি তারাও আমি কয়েকটা তোমাকে পিকচার তুলে নিচ্ছি। তো এই যে এগুলো হচ্ছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পিকচার তোলা, একদম রোডের উপর কিন্তু এটা হয়। আর রাস্তাটা যেদিন তোমার
মানে রথ থাকে সেই দিনকে পুরো একদম ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়, পুলিশ গার্ড থাকে, এই রাস্তাটা পুরো একদম বন্ধ করে দেওয়া হয়, গাড়ি ঘোড়া সব কিছু। মানুষের ভিড় তোমরা না আসলে বুঝতে পারবে না, এত মানুষ আসে, এত মানুষ আসে, আসবে না কেন, কত বছরের পুরনো এই ইয়েটা, খুব ভালো। আমার তো ভীষণ ভালো লাগে। আর ভগবান যদি কৃপা করে প্রতি বছর আমি যেন এখানে যেতে পারি রথের আগে। তো রথে মাহেশে ঢোকার আগে এইরকম একটা দিদিভাইয়ের দোকান আছে, দেখো প্রচুর ফুল মানে নিয়ে বসে রয়েছে। তো এখান থেকে সোজা একটুখানি গেলেই তোমরা দেখতে পাবে এই যে রথযাত্রা উৎসব উপলক্ষে সাজানো হয়েছে। আর এখানটায় অনেকে বসে রয়েছে, এখানে গোপাল বসানো হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর গোপাল। এই জগন্নাথ মন্দিরে মূর্তির সামনে কিছু পিকচার তুলবো করছিলাম, তো হাজব্যান্ড বললো ঠিক আছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি। আর অনেকে দেখো এই উৎসব উপলক্ষে এখানে এসেছে, তো ওরা এইখানেই থাকবে, মানে এই যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাতেই থাকবে, এই যে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি বছর এনারা চলে আসে রথের আগে। ভিডিওটা যারা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো যাতে আরও অনেক ভিডিও করতে মানে উৎসাহ বোধ করি। চলো এবার মন্দিরের ভেতরে তোমাদের একটুখানি ঘুরে দেখাই। মূর্তিগুলো এখনও পর্যন্ত রয়েছে, কালকিগুলো কিন্তু আর মানে আর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, এখান থেকে জগন্নাথ দেবকে রথে তুলে নেওয়া হবে। তো এই যে জগন্নাথ দেব এখনও পর্যন্ত এখানে পুজো হচ্ছে, চলো ভিতরটায় যাই। দেখো অপূর্ব সুন্দর মূর্তিগুলো। কালকে মাসির বাড়ি চলে যাবে রথে, রথযাত্রা উপলক্ষে এই যে এখানে ভোগের ব্যবস্থা করা হয়েছে, দেখো 50 টাকার বিনিময়ে ভোগ দেওয়া হচ্ছে। সবাইকে আমরাও একটা ভোগের প্যাকেট নিয়ে নিয়েছি। তো ওনারা নিজেরাই বলে দিচ্ছিলো বেশি রাত অবধি থাকলে কিন্তু অসুবিধা হবে, তো তাও আমরা নিয়েছিলাম। আমরা বাড়িতে এসে দেখলাম একটুখানি গন্ধ হয়ে গেছে, আসলে অনেক সকালে বানিয়েছে, তারপরে 10টা অবধি আমাদের 10টা বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো এটা আর এইখানটায় হচ্ছে এখানে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেইখানে সাজা গোজা সব এখানে হচ্ছে, এই যে এই জায়গাতে। চলো ভিতরে আরও অনেকে সেজে রয়েছে সেগুলো খুব সুন্দর। মন্দিরটা এইরকম। এবার এখানে একটা দোকান রয়েছে যেখান থেকে তোমরা অনেক কিছু কিনতে পারো, জগন্নাথ দেবের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো এই দেখো তোমাদের বলেছিলাম আরও অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে, যেরকম শিব মন্দির এখানটায় রয়েছে, পর অনেকে রামকৃষ্ণদেবের মূর্তি রয়েছে। আর এই যে সেই দোকান যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে জগন্নাথ দেবের।
ও জগন্নাথ মন্দির তো ঘোরা হয়ে গেল, এবার চলো তোমাদের মেলাটা দেখা। আগামীকাল আমাদের 629তম শ্রীপাদ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি সকলের সহযোগিতায়। ভোরবেলা আমাদের 5:30টায় মঙ্গলারতি হয়ে যাওয়ার পরে আমাদের পূজা পাঠ শুরু হবে। আপনারা সকলে মিলে আসবেন। খুবই ব্যস্ত, কারণ কালকে উৎসব আরম্ভ। তো এখান থেকে 50 টাকার একটা ভোগ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো সেটাও কিন্তু আমার বাড়িতে আস্তে আস্তে একটুখানি স্মেলটা বেরিয়ে গেছিলো বাজে। তো যাই হোক, জগন্নাথের ভোগ বলে কথা। আর এখানে গোপালগুলো, সেই গোপালগুলো দেখো কি কিউট গোপালগুলো এখানটা বসানো রয়েছে। আমার তো গোপাল খুব পছন্দের, তোমরা জানো। তো এই যে বাইরে বেরিয়ে গেছি, এবার যাবো মেলায়। ঘেমে একাকার কাণ্ড হয়ে গেছে। দোকানগুলো খুলেছে, আর দেওয়া যাবে না, কালকে কারণ 7 দিনের মেলা। যারা যারা মেলা ঘুরতে চাও তারা অবশ্যই জগন্নাথ দেবের এইরকম এসো। আর আমি তোমাদের বলবো কালকে এই মানে কত করে এগুলো? এখানে এসো না, পা রাখা যায় না। রবিবার কম হবে? ওই বোতলগুলো আছে গো, যেগুলোর মুখ দেওয়া কিছুই নেই, ফার্স্টেই না। তো দেখতেই পেলে অনেকেই কিন্তু অনেক কিছু দিতে চাইছে না, কারণ হচ্ছে এখন সবে বসেছে। আর এইটা হচ্ছে বিভিন্ন ধরনের মূর্তি আছে, ঠাকুরের জিনিস আছে। এই গণেশটার দাম চাইছিল 750 টাকা। তো 750 টাকাটা আমার মনে হয় একটু বেশিই চাইছিল, ঠিক আছে। যাই হোক, এরকমই দাম হয় হয়তো। দেখো ঘেমে একাকার কাণ্ড করেছি। এই বৃষ্টি হচ্ছে, সুন্দর সুন্দর টেডি বিক্রি হচ্ছে এই তার দোকানে। খুব সুন্দর সুন্দর, তারও ব্যবহার খুব ভালো। তো আমার ভীষণ ভালো লেগেছে। বেশি মানুষ পেতে, আর এই যে বিড়ালটা বয়স সুন্দর ছিল। এগুলো 100 টাকা আর এইগুলো 180। রাইড চড়বো বলে দাঁড়িয়ে রয়েছি, রাইড চালুই হয়নি। আমার বর বলছে তোমাকে নেবে না, তোমাকে নেবে না, চলবে না আজকে। আমি বলছি একটাও চালু হয়নি, কারণে দেখো। তো রাইডগুলো সাজানো হয়েছে, কালকে থেকে হয়তো চালু হয়ে যাবে, এখন পর্যন্ত চালু করিনি। ফটোই তুললাম, আর কিছু করার নেই। এরপর বাইরে বাড়ি আসার জন্য কিছুটা খাওয়া দাওয়া করবো, তারপর বাড়িতে আসবো। তো মেলাটাও ঘোরালাম, কেমন লাগলো সবাই অবশ্যই জানিও। আর ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, কারণ তোমরা যদি পাশে থাকো তাহলেই আমার এনার্জিটা বাড়বে। এই যে ফুল মেলাটা এইরকম। তোমরা এসে যারা যারা আশেপাশে থাকো তাদেরকে সবাইকে বলবো অবশ্যই যাও। হ্যাঁ, রথের দিন যদি না যেতে পারো তারপরে বা আদার্স কোনো সময় গিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। বাইরে যা বৃষ্টি আরম্ভ হচ্ছে। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই।
আবার দেখাবে অন্য কোনো ভিডিও।